ক্ষতিগ্রস্ত হাতিয়া দ্বীপের বেড়িবাঁধ মেরামতে এখনো কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। বাঁধ মেরামত করে জানমাল রক্ষায় কোনো পদক্ষেপ না নেওয়ায় আতঙ্কে রয়েছে এই দ্বীপের প্রায় 4.5 লক্ষ মানুষ। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে আব্দুর রউফের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আইলার আঘাতে হাতিয়া উপজেলার সব ইউনিয়নের 100 কিলোমিটারেরও বেশি বেড়িবাঁধ প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। প্লাবিত হয়েছে উপজেলার প্রায় অর্ধেক এলাকা। জোয়ারের পানি লবণাক্ত হওয়ায় নষ্ট হয়েছে কমপক্ষে 20,000 একর জমির ফসল। এলাকাবাসী জানান, ভাঙা বেড়িবাঁধই এখন হাতিয়ার প্রায় 4.5 লক্ষ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা কটা দিন 4-5 দিন না খাই না দাই সাগরে বাসতেছি। এখন আমরা আমরাও কাছে অনুরোধ করি আমগো বেড়িকে ঠিক করে দিবার জন্য। সরকারের কাছে আকুল আবেদন, যত শীঘ্রই হোক আমাদের এই বেড়িবাঁধগুলো মেরামত করা দরকার। এদিকে হাতিয়ার মূল ভূখণ্ডের বাইরে নিঝুম দ্বীপ, নলের চর, কেরিং চর সহ উপজেলার বিচ্ছিন্ন চরগুলোয় বেড়িবাঁধ না থাকায় অন্তত 30,000 পরিবার চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিজ চোখে তা দেখেও গেছেন, কিন্তু কবে নাগাদ মেরামত হবে এলাকাবাসী তার কিছুই জানেন না। এই অবস্থায় বর্ষা মৌসুমে জোয়ারের পানি বাড়লে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানির আশঙ্কা করছেন তারা। রাস্তাঘাট, ফুল কালভার্ট, সাইক্লোন সেন্টার এগুলোর প্রয়োজন আছে। এখন যদি আগামীতে যদি সরকার যদি এটা আমার ভেইটা যদি কোনো সরকারি না বান্ধে তাহলে আমরা জলবায়ু টিভি স্যার। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, হাতিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্বাসনে প্রায় 10 কোটি টাকার প্রয়োজন। এটা দীর্ঘমেয়াদী, যেটা পরবর্তী পর্যায়ে শুষ্ক মৌসুমে আর্থিক বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে পুনর্বাসন করা হবে। তবে সাময়িক ব্যবস্থা হিসাবে হাতিয়ার যেসব জায়গা দিয়ে পানি ঢুকতেছে প্রতিনিয়ত, মানুষ মারাত্মকভাবে সাফার করতেছে, লোনা পানি মানুষের ঘরে আসি ঢুকতেছে, মানুষকে অন্তত সাময়িক স্বস্তি দেওয়ার জন্য খাদ্যশস্য যাতে লোনা পানি দ্বারা ব্যাহত না হয়, মানুষের জনজীবনের জন্য স্বস্তি ফিরে আসে, সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে সাগর সন্নিহিত হাতিয়া উপজেলার বাসিন্দারা একেবারে ভেঙে পড়েছে। সর্বশেষ বেড়ি বাঁধগুলো নির্মাণ করে জীবন রক্ষায় কর্তৃপক্ষ এগিয়ে আসবে, কেবল এটুকুই আশা এ এলাকার মানুষগুলোর। আব্দুর রউফ, দিগন্ত নিউজ ডেস্ক।